নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো হৃদয়ের পিঠে। এগুলি হৃদয়ের শেপে হয় বলে তাই এর নাম হৃদয় হরণ পিঠে। পিঠেগুলি বেশি কিছু উপকরণ লাগে না, হাতে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে চলুন তাহলে রেসিপি শুরু করা যায়। আজকে এর জন্য নিয়েছি 1 বাটি ময়দা। ময়দাটাকে প্রথমে চালিয়ে নেব। ময়দাটাকে ভালোভাবে চালিয়ে নিয়েছি। যে কোনো রেসিপিতে ময়দা কিংবা আটা ব্যবহার করার সময় আমি সবসময় আটা ময়দাটাকে চালিয়ে নিই। যে বাটির ময়দা নিয়েছিলাম সেই বাটির 1 বাটির কিছু কম জল একটি কড়াইতে গরম বসিয়ে দিলাম। জলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব পিঠাটি। আপনারা যদি চান তাহলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। ভর্তি করে 3 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধ দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নেব। দুধটি ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা যদি চান রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের চুলাটিকে অফ করে দেব, দিয়ে এই ময়দাটি দিয়ে মিশিয়ে নেব। ঘিয়ের একটি সুন্দর ঘ্রাণ আছে, আর ঘিয়ের খুব ভালো স্বাদ হয়। কিংবা আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল কিংবা ঘি যাই হোক একটা দিলেই হলো। তেল কিংবা ঘি দিলে ময়দার ডোটি খুব শক্ত হয়ে যাবে না, এটি সফট থাকবে। এবারে এই অবস্থায় এটিকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। ঢেকে রেখে দেওয়ার পর এটি ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ডো তৈরি করে নেব। হাতে করে মেখে নেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। এবার একটি প্লেটে নিয়ে নেব সমস্ত মিশ্রণটাকে। ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, খুব সফট মাখা হয়েছে। এইখানে যদি ময়দাটা একটু শক্ত বলে মনে হয় তাহলে একটু জল হাত করে এইভাবে মেখে নিলেই এরকম সফট হয়ে যাবে। এবারে এটি থেকে লেচি কেটে নেব। এই পিঠেটার সাইজ আপনারা আপনাদের পছন্দ করে নিতে পারেন। আমি এই রকম একইভাবে সব লেচিগুলিকে গোল করে নিলাম। এবারে এগুলিকে বেলে নেব। এবারে একটি লেচি নিয়ে নিলাম, অল্প ময়দা ছড়িয়ে এদিকে বেলে নেব। পাতলা করে বেলে নিলাম। এবারে একটি ব্রাশের সাহায্যে এই রুটির ওপরে একটু জল ব্রাশ করে দেব। এবারে এদিকে ভাঁজ করে নেব, ছোট ছোট করে এইভাবে ভাঁজ করে নেব। জল দেওয়ার মানে হলো জলটা দিলে এইভাবে যে ভাঁজগুলি করব ভাঁজগুলি আটকে যাবে। এইভাবে সুন্দর করে ফোল্ড করে নিলাম। এই সাইডগুলো একটু চেপে চেপে সমান করে নেব। এবারে এই প্রান্তগুলোকেও জল দিয়ে ভালোভাবে আটকে দেব। যেই প্রান্তগুলো খুলে যাচ্ছে ভালো করে এইভাবে জল দিয়ে আটকে দিতে হবে।
না থাকে। এবারে এই মাঝখানটা এইভাবে করে একটু হার্ট শেপ দিয়ে দেব। এক্সট্রা যে অংশটা ছিল সেটিকে কেটে দিলাম, দিয়ে এইভাবে একটি হার্ট শেপ তৈরি করে নিলাম। কত সুন্দর একটি হার্ট শেপ তৈরি হয়ে গেল। এই শেপটার জন্যই এই পিঠেটার নাম হৃদয় হরণ পিঠে। এটাকে তুলে এবারে একটি প্লেটে রেখে দেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব। আবারও জল ব্রাশ করে নেব। সম্পূর্ণ রুটিটাই ভালো করে জল ব্রাশ করে নিতে হবে, তা না হলে ফোল্ড করতে গেলে এগুলি আটকাবে না। ফোল্ড করে নেব। ছোট ছোট ফোল্ড করতে হবে। এবার এই দিকটাও হালকা করে জল লাগিয়ে নেব। শেষ প্রান্তটাও একইভাবে অল্প জল লাগিয়ে নেব। এইভাবে চেপে দেব। শেষের এই প্রান্তটা অল্প একটুখানি কেটে নেব, তবে শেপটা খুব ভালো আসবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল। এইভাবে সবগুলি বানিয়ে নেব। সবগুলি একইভাবে তৈরি করে নিয়েছি। গ্যাসের চুলায় আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি। যেই বাটির এক বাটি ময়দা নিয়েছিলাম সেই একই বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম, আর ওই একই বাটির হাফ বাটি দিয়ে দিলাম জল। জলটা কম দিলাম কারণ শুধু চিনিটা মেল্ট হয়ে একটি চটচটে শিরা তৈরি হলেই হবে। বেশি পরিমাণ জল দিলে বেশিক্ষণ ধরে জাল করে শিরাটাকে ঘন করতে হবে, সেই জন্য জলের পরিমাণটা কম দেওয়াই ভালো। চিনির শিরার মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। এর ফলে চিনিটা ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে না, আর এই চিনির শিরার মধ্যে খুব সুন্দর একটি ঘিয়ের ফ্লেভার আসবে, যার ফলে মিষ্টিগুলি খেতে আরও ভালো হবে। চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম 3টি ছোট এলাচ। এলাচের মুখগুলি আমি ফাটিয়ে দিয়েছি। এই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। মিশিয়ে নেব। শিরাটা রেডি হয়ে গেছে। এইরকম যখন একটু চটচটে ভাব চলে আসবে তার মানে শিরাটা রেডি হয়ে গেছে। আর বেশি ঘন করব না। গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। পিঠেগুলি ভাজবার জন্য একটি কড়া বসিয়ে দিলাম, অন্য একটি কড়া বসিয়ে দিলাম। পিঠেগুলি ভাজবার জন্য দিয়ে দেব রিফাইন তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে পিঠেগুলি দিয়ে ভেজে নেব। এগুলি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে চিনির শিরায় দিয়ে দেব। বাকিগুলিও একইভাবে ভেজে নেব। আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা এই পিঠেগুলিকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। যেটুকু চিনির শিরা ছিল সবই শুষে নিয়েছে, আর চিনির শিরা একটুই বেঁচে নেই। দেখতে কত সুন্দর হয়েছে এই পিঠেগুলি।
না, ছবিটা তুলি। দেখুন বন্ধুরা, বেশিক্ষণ রসে ভিজে থাকার ফলে কত সুন্দর ভিজে নরম হয়ে গেছে। কতটা নরম আর রসালো হয়েছে তা দেখে বুঝতে পেরেছেন। এই পিঠেটা যত বেশিক্ষণ রসে রাখা হবে তত বেশি খেতে ভালো লাগবে, তবে মিনিমাম 2 ঘন্টা রাখতেই হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।